এটা কিন্তু ঠিক না। দেখো যে কারোর এরকম করে ভুল ত্রুটি ধরা এভাবে কিন্তু ঠিক না। ওর ভিতরে আমাদের যে ভালো গুণ যেটা আছে সেটা আমাদেরকে বের করতে হবে। আরে ভাই ওর কথা আর বললেন না। এই যে এখানে দাঁড়ায় আছি গত 1 ঘন্টা ধরে, এই ছেলেটা আমার বলছে যে এই চলে আসতেছে, এই চলে আসতেছে। মোবাইলের যুগে না কি এক সমস্যা। এই যে বললো যে আসতেছে, এখনো আসে নাই। এই ছেলেটা নিয়ে থাকা ইম্পসিবল। গত 3টা বছর ধরে আমার জ্বালাই খাইতেছে, এখন পর্যন্ত সে ঠিক হইলো না। আচ্ছা মিঠু বলতো কি করা যায়? আচ্ছা শোন, এটা নিয়ে এত আমরা এই সমালোচনা না করে তাকে মানে এক জায়গায় আমরা আসতে বলি, এসে আমরা বসে একটা ফাইসলা করি। ওর ভিতরে যে ভালো গুণটা আছে, দৃষ্টিভঙ্গিটা, ওর ভিতরে তো এইটা তো খারাপ, ও তো কিছু ভালো গুণও তো আছে, তাই না? সেটা ফাইন্ড আউট করে আমরা যদি বের করে ওর ভিতরের সেই আগ্রহটাকে আমরা পরিবর্তন করতে পারি, তাহলে দেখো কিন্তু ও আর কিন্তু ইয়ে করবে না, এইভাবে কাউকে অপেক্ষা রাখাবে না, মিথ্যা কথা বলবে না। কিন্তু প্রথমত তো ওকে আমাদেরকে বুঝাইতে হবে, ওর দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করাইতে হবে। না ভাই, আপনি যেটা বলতেছেন এটা সম্ভব না। ওর কাছ থেকে কোনো ভালো গুণ বের করা সম্ভব না। আমি গত 3 বছর ধরে থাকতেছি, তো আমি বুঝি। আমার মনে হয় তুমি ওকে নিয়ে এসো, আমরা সবাই মিলে ওর সাথে কথা বলি, ঠিক আছে? কিন্তু ওকে যেন বুঝতে না পারে যে ওর দোষ গুলো আমরা ধরতে চাচ্ছি, বা এই বিষয়টা কিন্তু এরকম না কিন্তু, ঠিক আছে? আচ্ছা ভাই, তাহলে আপনি থাকেন। মিঠু আবার খালি বানি বলে, বুঝছেন? মানে ওর কাছে ভালো জিনিসটা বের করতেও পারবে না। ও এমনি ভালো কথা বলে, ঠিক আছে, বাট ওইটা পসিবল না ওর পক্ষে। আপনি একটু থাকেন ভাই, একসাথে 2 জন থাকলে কিন্তু জিনিসটা বের হয়ে যাবে। যে মোহতারাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি